নমস্কার দর্শক বন্ধুরা, আলোচিত বিশ্বে সবাইকে স্বাগত। ভারত মহাসাগর অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে ভারতীয় বিমান বাহিনী কেরালার কোজিকোডে একটি অত্যাধুনিক রেডার কেন্দ্র স্থাপন করতে চলেছে। এই পদক্ষেপ ভারতের নিরাপত্তা কৌশলকে আরও মজবুত করবে এবং ভারত মহাসাগরে চীনের উচ্চাকাঙ্ক্ষার পথে একটি বড় বাধা হয়ে দাঁড়াবে। ভারতীয় বিমান বাহিনী কেরালার কোজিকোডের চালিয়ামে একটি নতুন এয়ার ডিফেন্স রেডার কেন্দ্র তৈরি করার প্রস্তাব দিয়েছে। এই কেন্দ্রটি ভারতের দক্ষিণ উপকূলের নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এই রেডার কেন্দ্রে থাকবে উন্নত প্রযুক্তির রেডার সিস্টেম, যা ক্ষেপণাস্ত্র, বিমান বা অন্য কোনো আকাশপথের হুমকি শনাক্ত করতে সক্ষম। এই কেন্দ্রটি ভারতীয় বিমান বাহিনীর ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে। ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম হলো ভারতের এয়ার ডিফেন্সের মূল কাঠামো, যা সারা দেশের রেডার নেটওয়ার্কের সঙ্গে রিয়েল টাইম তথ্য আদান প্রদান করে। এই কেন্দ্রটি কোজিকোডের বেপুর বন্দরের কাছে চালিয়াম নদী, কাদালু নদী এবং কনলি খালের মধ্যে একটি কৌশলগত স্থানে নির্মিত হবে। এই অবস্থানটি ভারতের দক্ষিণ উপকূলের নজরদারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় প্রশাসনের কাছে ইতিমধ্যেই জমি বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে এবং এই প্রকল্পে ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ডিফেন্স শিপবিল্ডিং এর সহযোগিতায় নেওয়া হচ্ছে। ভারত মহাসাগর অঞ্চল দীর্ঘদিন ধরে ভারতের নিরাপত্তা কৌশলগত স্বার্থের কেন্দ্রবিন্দু, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীন এই অঞ্চলে তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। চীন পাকিস্তানের গোয়াদার, শ্রীলঙ্কার হাম্বানটোটা এবং বাংলাদেশের চট্টগ্রামের মতো বন্দরগুলোতে বিনিয়োগ করেছে বা তাদের পরিচালনার দায়িত্ব নিয়েছে। এই বন্দরগুলো চীনের স্টিং অফ পার্লস কৌশলের অংশ বলে মনে করা হয়, যার মাধ্যমে চীন ভারত মহাসাগরে নিজের সামরিক ও বাণিজ্যিক প্রভাব বাড়াতে চায়। এছাড়া শ্রীলঙ্কায় হাম্বানটোটা বন্দরের কাছে চীন একটি এয়ারবেস তৈরি করার চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ভারতের জন্য নিজের সমুদ্র উপকূল ও আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি। কেরালায় নতুন রেডার কেন্দ্র এই ক্ষেত্রে ভারতের নজরদারি ক্ষমতাকে বাড়িয়ে তুলবে এবং চীনের যে কোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা দেবে। এই কেন্দ্রটি বিমান বাহিনী, নৌবাহিনী এবং স্থল বাহিনীর মধ্যে সমন্বয় আরও উন্নত করবে। এই রেডার কেন্দ্রটি শুধু চীনের প্রভাব মোকাবিলার জন্যই নয়, বরং ভারতের সামগ্রিক প্রতিরক্ষা কৌশলকে শক্তিশালী করার একটি অংশ। ভারত ইতিমধ্যে ভারত মহাসাগরে নিজের অবস্থান মজবুত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন ভারত ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম, ইনফরমেশন ফিউশন সেন্টার, কোয়াড এবং কলম্বো সিকিউরিটি কনক্লেভের মতো উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বাড়াচ্ছে। এই সব পদক্ষেপ ভারত মহাসাগরে একটি শক্তিশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছে। এছাড়া ভারত নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য উন্নত প্রযুক্তির উপর জোর দিচ্ছে। কেরালায় এই নতুন রেডার কেন্দ্র ভারতের প্রতিরক্ষা কৌশলের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু ভারতের আকাশসীমার নিরাপত্তায় নিশ্চিত করবে না, বরং ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দেবে। চীনের সামরিক ও বাণিজ্যিক উচ্চাকাঙ্ক্ষা ভারতের জন্য একটি চ্যালেঞ্জ এবং এই ধরনের পদক্ষেপ ভারতের কৌশলগত আধিপত্য পুনরায় প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। এছাড়া এই কেন্দ্রটি ভারতের দক্ষিণ উপকূলের নিরাপত্তা বাড়াবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই প্রকল্পে স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করে কাজ চলছে। ভারতের এই নতুন রেডার কেন্দ্র ভারত মহাসাগরের নিরাপত্তা কৌশলগত ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। চীনের ক্রমবর্ধমান প্রভাবের মুখে ভারত নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে চলেছে এবং কেরালার এই কেন্দ্র তারই প্রমাণ। এই ধরনের উদ্যোগ ভারতকে আঞ্চলিক ও বৈশ্বিক মঞ্চে আরও শক্তিশালী করে তুলবে।